জগতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক আমাদেরকে তুমি আল্লাহ বানাইলা। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতে। তো আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, বেহেশত ও দোজখ, জান্নাত ও জাহান্নাম। পৃথিবীর এমন কোনো মানুষ নাই যাদের জন্ম হয়েছে আবার মৃত্যুবরণ করতে হবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাহ ওয়া ইলাইনা তুরজাউন। আল্লাহ বলেন, পৃথিবীর সকল জিনিসের, সকল প্রাণীর মরণ হবে, আর হাসরের ময়দানে সকলে তার আপন আপন প্রাপ্য বুঝিয়া পাবে। পৃথিবীর মধ্যে যাদের জন্ম হয়েছে, সে মুসলমান হোক অমুসলিম হোক, সকলেই জানে আমার মরণ সামনে আছে। এই জন্য আল্লাহ সূরাতুল মুলকের মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তাবারাকাল্লাযী, বরকতময় তিনি ওই আল্লাহর হাতে, যার কুদরতি হাতের মধ্যে সমস্ত শক্তি রয়েছে। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, যে আল্লাহ জীবন এবং মরণ সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, জীবন এবং মরণ সৃষ্টি করেছেন কারণ হলো পরীক্ষা দেওয়া লাগবে। লিয়াবলুয়াকুম, অবশ্যই তোমাদের সামনে পরীক্ষা আছে। পরীক্ষার মধ্যে যদি উত্তীর্ণ হইয়া যাও, তাহলে পরকালে তোমার চিরস্থায়ী জান্নাত আমি আল্লাহ তোমাদেরকে দান করব। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনে মানুষের পরীক্ষা আছে, দাফে দাফে পরীক্ষা। পরীক্ষার মধ্যে যখন মানুষ স্বাধীনতা দেওয়া হয়, পরীক্ষার হল, এই দুনিয়াটা আমাদের জন্য পরীক্ষার হল। দুনিয়ার মধ্যে যদি পরকালে পুরস্কার পাওয়ার জায়গার মধ্যে আমরা ভালো কাজ করি, আমাদের সামনে দুইটা রাস্তা, ইল্লা আসহাবাল ইয়ামিন, ডান দিকের রাস্তা, বাম দিকের রাস্তা, দুইটা রাস্তা আছে। আল্লাহ যুগে যুগে আমাদেরকে কোরআন এবং হাদিস পাঠাইলেন, যুগে যুগে নবী রাসূল পাঠাইলেন, উলামায়ে কেরামরা ছিলেন, উলামায়ে কেরামরা ওয়াজ করেছেন, নসিহত করেছেন। আমরা যদি বাম দিকের রাস্তা পরিহার করি, ডান দিকের রাস্তা ধরতে পারি, আর মরণের সময় ঈমান নিয়া কালিমার সাথে আমরা মরতে পারি, আমরা মরতে দেরি হবে, কবর জগৎ থেকে আমাদের আরামের জিন্দেগি আরম্ভ হইয়া যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেন, মौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे ইবতিদায়ে জিন্দেগি। কবি বলেন, মৃত্যুর মাধ্যমে একজন মানুষের আসল জীবন শুরু হইয়া যায়। পৃথিবীর মধ্যে অনেক মানুষ আছে যারা মনে করে মরলেই মনে হয় শেষ, এই পৃথিবী মনে হয় আমাদের আসল না। এই পৃথিবী আমাদের আসল না। মরণের মাধ্যমে তোমার আসল জীবন, যে জীবনের শুরু আছে শেষ নাই, অনন্ত জীবন, সেই জীবনের শুরু হইয়া যাবে। মौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, क्या समझ लाया है मुसाफिर मौत तेरा सफर तेरा है बईद। কবি বলেন, মৃত্যুর মাধ্যমে মানুষের আসল জীবন শুরু হইয়া যায়। ও গাফিল মানুষ, ও অবহেলিত মানুষ,
তুমি জানিয়া রাখো, তুমি মনে করো মরণের মাধ্যমে দুনিয়ার জীবন শেষ হইয়া যাবে। ও দুনিয়ার মানুষ, ইমানদার মুমিন মুসলমানেরা, মরণের মাধ্যমে তোমার আসল জিন্দেগি শুরু হইয়া যাবে। দুনিয়ার জীবনে একজন মানুষ, একজন পথিক যখন জাহাজে সাগরের পাড়ি দিয়া এক দেশ থেকে আরেক দেশে যায়, তখন সামানা লইয়া যায়। ঢেউ আসলে, তুফান আসলে কিভাবে সেটা প্রতিহত করতে হয় তার ব্যবস্থা নিয়ে যায়। এই জন্য কবি বলেন, মौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, क्या समझ लाया है मुसाफिर सफर तेरा है बईद। ও মুসাফির, মরণের মাধ্যমে যে তোমার আসল জীবন শুরু হইয়া যাবে, সেই জীবনের জন্য তুমি কি সামানা অর্জন করতেছো? সুবহানাল্লাহ। আমাদের দুনিয়ার জীবনে তো অবহেলায় যায়। কবি আমাদেরকে সতর্ক করেছেন, ও দুনিয়ার মানুষ, তোমার 50, 60, 70, 100 বছরের জিন্দেগি তুমি মনে করছো আর এই পৃথিবী থেকে যাবে না। তুমি ক্ষমতা পাইয়া, নারী পাইয়া, গাড়ি পাইয়া, বাড়ি পাইয়া তুমি তোমার রবকে ভুলিয়া যাও। জানিয়া রাখো, মরণের পরে হাসরের ময়দানে আল্লাহর আসামির কাঠ গড়ায় তুমি দাঁড়াইয়া জবাবদিহিতা করতে হবে। এই মর্মে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك يا أيها الإنسان হে মানুষ জাতিরা, হে মানব জাতিরা, মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোমাকে কোন জিনিসে ধোঁকার মধ্যে পড়ে ফালাইছে? আল্লাহর কাছ থেকে ফিরাইয়া তোমাকে কোন জিনিসে এরা বিরত রাখছে? অথচ যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, এই আল্লাহ পরিচয় দেওয়ার জন্য রূহ জগতে আল্লাহ তোমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন। ও দুনিয়ার মানুষেরা, তুমি দুনিয়ার জীবনে ক্ষমতা পাইয়া, এমপি হইয়া, মন্ত্রী হইয়া, চেয়ারম্যান হইয়া, মেম্বার হইয়া, জনপ্রতিনিধি হইয়া, দলের লিডার হইয়া আজকে সাধারণ মানুষের উপর তুমি অন্যায় করো, জুলুম করো, বিচার করো। জানিয়ারা করে মানুষেরা, জানিয়ারা করে ইমানদার মুমিন মুসলমানেরা, পরকালে আল্লাহর সামনে গিয়া তুমি জবাবদিহিতা করতে হবে। সুবহান। এই জন্য আল্লাহ ঘোষণা করেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ জানিয়ে দেন, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা সৃষ্ট জীব আল্লাহর কাছে ধরা আছে। প্রত্যেকটা সৃষ্ট জীব আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। ইল্লা আসহাবাল ইয়ামিন। কিন্তু যারা কোরআন মানছে, হাদিস মানছে, উলামায়ে কেরামদের কথা শুনছে, নবী রাসূলদের তরিকা অনুযায়ী চলছে, তাদের ডান দিকে চলার কারণে তাদের আমল, তাদের হিসাবটা সহজ হয়ে যাবে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন। আল্লাহ বলেন, ডান দিকের লোকেরা হাসরের ময়দানে বিচার ব্যবস্থা শেষ হওয়ার পরে তারা যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে একে অপরকে প্রশ্ন করবে, জিজ্ঞাসা করবে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। মুজরিম যারা, গুনাহগার যারা, অপরাধী যারা, যাহারা জাহান্নামে গিয়েছে, তাদের ব্যাপারে বলবে, তো মুজরিমরা, অপরাধীরা কোন জিনিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো? তারা বলবে কি? প্রথম নম্বরে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতীরা যখন জাহান্নামীদেরকে বলবে, মা সালাকাকুম ফি সাকার, ওই সাকার নামক জাহান্নামে কোন জিনিসে তোমাদেরকে নিয়ে আসছে? তারা বলবে,
ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমাদের দুনিয়ার জীবনে এক নাম্বার অপরাধ ছিল আমরা মুসাল্লিন, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা আল্লাহর হুকুম নামাজ আদায় করতাম না। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আজকের এই আলোচনার প্রথম অংশে আমরা পাইলাম হাসরের ময়দানে আল্লাহর আসামির কাঠ গড়ায় ওই ধরনের মানুষরাই জবাবদিহিতা করতে হবে যারা নামাজ আদায় করে না। প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত, সাকরাতে মউত আসার আগ পর্যন্ত সে নামাজের মধ্যে যদি অবহেলা করে তাহলে আল্লাহর আসামির কাঠ গড়ায় জবাবদিহিতা করতে হবে। একজন মানুষ, একজন পুরুষ অথবা মহিলা, সে যখন সাবালক হইয়া যায় তারপর নামাজ ফরজ, রোজা ফরজ, সে আল্লাহর হুকুম যথারীতিভাবে আদায় করতে হবে। আর তার যদি ওজর না থাকে, সে নামাজ আদায় করে না, পরকালে নামাজ না পড়ার কারণে শাস্তি হবে, সে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। এই জন্য হাদিসের মধ্যে আসছে দুনিয়ার জীবনে যদি মানুষ নামাজকে অবহেলা করে, নামাজের মধ্যে আসে না, মৃত্যুর সময় সে এমন অবস্থায় মারা যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা করেন, ওই বেনামাজি ব্যক্তি সে যখন মৃত্যুর সময় গনে আসবে, আজরাইল ফেরেশতা যখন তার জান কবজ করবেন, তখন ওই ব্যক্তি এমন ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে, পৃথিবীর সবকিছু এনে দিলেও তার ক্ষুধা নিবারণ হবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। এক নম্বরে তার শাস্তি, পৃথিবীর সবকিছু আপনি এনে দেন, ইল্লাল জু হবে, ক্ষুধার্ত অবস্থায় সে মারা যাবে। দুই নাম্বার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই ব্যক্তিকে যদি পৃথিবীর সাগর, মহাসাগর, সমুদ্র, মহাসমুদ্রের পানি এনে দেওয়া হয়, ওয়ালাউ সুকিয়া মাউল বিহার, পৃথিবীর সমস্ত সমুদ্র, মহাসমুদ্রের পানি এনে দিলেও বেনামাজির মৃত্যুর সময় পানির পিপাসা নিবারণ হবে না। ও তো কাসিন কুল্লু নাসিন শারিবু, ও তো নাসিন কুল্লু নাসিন শারিবু, কবর বাইতির কুল্লু নাসিন দাখিলু, लगा दे जगह में के दुनिया नहीं, के इबरत के तमाशा नहीं, वो तो जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, दुनिया की दौलत क्या हुई। মৃত্যু যেদিন আসবে দুনিয়ার সম্পদ দিয়ে আবার কি হবে? আপনারা জানেন সাদ্দাত দুনিয়ার জীবনে সে বেহেশত বানাইছে। আমরা জানি জান্নাত এবং জাহান্নাম এটা পরকালে হবে, দুনিয়ার জীবনে নয়। কিন্তু কোন মানুষ, ফেরাউন যেমন ভাবে বলছিল আমি তোমাদের রব, হামান, কারুন, তারাও যেমন ভাবে দুনিয়ার জীবনে প্রভাবশালী হইয়া মানুষের উপর জুলুম আর নির্যাতন করেছে, সাদ্দাতকে আল্লাহ সম্পদশালী দিয়েছিলেন। সেই সম্পদের গর্ব করিয়া সে বলল, আমি দুনিয়ার জীবনে একটা জান্নাত বানাইবো। বেশ, বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। জান্নাত বানানো, জাহান্নাম, সেটা একমাত্র আল্লাহর। আল্লাহ হলেন কাদিরে মতলব, কুদরতওয়ালা। আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জান্নাত জাহান্নাম বানানোর ক্ষমতা নাই। সাদ্দাতে যখন বেহেশত বানাইল, বেহেশত বানাইয়া যেদিন সে উদ্বোধন করবে তার শখের জান্নাত, আল্লাহ ফেরেশতা পাঠাইলেন। ফেরেশতা মানুষের সুরতে আসলেন, আসিয়া বললেন, ও ভাই সাদ্দাত, আমার একটা কথা শুনো। সাদ্দাতে বলে, না না, তোমার কথা শোনা যাবে না, দূর হইয়া যাও, দূর হইয়া যাও। আমি এত আফসোস করে জান্নাত বানাইলাম দুনিয়ার জীবনে, আমার জান্নাত উদ্বোধন করতে যাইব, তুমি আমাকে বেড়া দিও না, তুমি দূর হইয়া যাও। ঘটনা উল্লেখ আছে, সাদ্দাতে যখন
তার বানাইলকৃত জান্নাতের মধ্যে এক পা দিল ভিতরে আর এক পা বাহিরে রাখলো। তখন সময় ওই সাদ্দাত ফিরিস্তাকে চিনল না, মানুষরূপী ফিরিস্তাকে না চিনার কারণে সে ধমক দিল। শেষ পর্যায়ে আল্লাহর হুকুমে ওই ফিরিস্তা যখন বললেন, ও সাদ্দাত, তুমি এক পাও ভিতরে দিছো, দ্বিতীয় পাও দেওয়ার তোমার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। আল্লাহর আদেশ, আল্লাহর হুকুম হইল তুমি আর দ্বিতীয় পাও ভিতরে ঢুকাইতে পারবে না। তুমি চিনছো আমি হলাম মৃত্যুর দূত, মালাকুল মউত ফিরিস্তা। সুবহানাল্লাহ। এই জন্য বলা হয় সাদ্দাত বেহেশত বানাইল আর সে ধরা খাইল। দুনিয়ার জীবনে আল্লাহ হলেন কুদরতওয়ালা। আল্লাহ ছাড়া কোন মানুষ ক্ষমতা পাইয়া, নারী পাইয়া, গাড়ি পাইয়া তুমি যদি মানুষের উপর অন্যায় করো, জুলুম করো, ব্যভিচার করো, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ আরশের আল্লাহর আসামির বেশে কাঠ গড়ায় দাঁড়াইয়া তুমি আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে, ঠিক কিনা? যার প্রমাণ আমরা বিগত 15-16 বছরে হয়েছে। উলামায়ে কেরাম যারা কোরআনের কথা বলছেন, হাদিসের কথা বলছেন, মাহফিল করতে যাইলেও অনুমতি লাগতো, কিন্তু গান বাদ্যযন্ত্র এগুলার কোনো অনুমতি নাই। মানুষদেরকে অন্যায়ভাবে জেলের মধ্যে ঢুকানো হইতো। এমনকি আপনারা শুনছেন আয়নাগর, সে আয়নাগর নতুন জিনিসের মধ্যে ঢুকাইয়া মানুষদেরকে কারেন্টের শর্ট দিত। আল্লাহ বলেন তোমার জুলুমের মাত্রা যখন বেড়ে যাবে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর দরা বড় দরা, আমি আল্লাহ যখন তোমাকে পাকড়াও করব, তুমি তোমার খাওয়ানটা ফালাইয়া পরিপূর্ণভাবে খাইতে পারবে না, তোমার বারাবাত রাখিয়া তুমি পিছনের দরজা দিয়া পালাইতে বাধ্য হইয়া যাবে, ঠিক কিনা? এই জন্য যুগে যুগে আল্লাহ আমাদের সামনে প্রমাণ রেখেছে। দেখা গেছে নবীর যুগে, সাহাবায়ে কেরামদের যুগে বেঈমান কাফিররা যখন জুলুমের মাত্রা বেড়ে গেছে, আল্লাহ ইমানদার সংখ্যায় কম ছিল, কিন্তু ওই ইমানদাররা যখন আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে দাঁড়িয়ে গেছে, আল্লাহু আকবারের আওয়াজের কারণে বেঈমান কাফিররা পালাইতে বাধ্য হয়ে গেছে, ঠিক কিনা? সুবহানাল্লাহ। সেই আল্লাহ এখনো আছেন, যে আল্লাহ আগে মুসলমানদেরকে, ইমানদারদেরকে সম্মান দান করেছিলেন, সে আল্লাহ আগেও ছিলেন, এখনো আছেন, পরবর্তীতেও থাকবেন। ও হামেশা সে হ্যায় और हमेशा रहेगा। এই জন্য কবি বলেন सारे दुनिया हूँ मुखालिफ कुछ नहीं नुकसान है, सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, गम नहीं है डर नहीं है जब खुदा रहमान है। सुभान अल्लाह। कभी बोलें তুমি একজন ইমানদার, ইমানওয়ালা, বেঈমান কাফিরদের সামনে দাঁড়াইয়া ইমানের পাওয়ার নিয়ে যদি দাঁড়াইয়া যাও, সারা দুনিয়ার সব যদি তোমার বিরুদ্ধাচরণ হইয়া যায়, আর এক আল্লাহ যদি তোমার উপর রহম আর করম করেন, এক আল্লাহ তোমার জন্য যথেষ্ট হইয়া যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেন जन्नत में मकान अपना बनाते हैं नमाजी, मस्जिद में बड़े शौक से जाते हैं नमाजी। একজন আল্লাহওয়ালা, একজন নামাজি, সে নামাজ পড়ার কারণে সে যখন বেশি বেশি মসজিদে যাবে, আল্লাহর কুদরতি পায়ে যখন সেজদা দিবে, তখন তার ঠিকানা কোথায় বানাবে? জান্নাতে তার ঠিকানা হবে। কোথায়? জান্নাতে তার ঠিকানা হবে। তো আজকে দরাদরপুর নুরানি তালিমুল কোরআন ও তাহফিজুল কোরআন মাদ্রাসার ৬ষ্ঠ বার্ষিক ইসলামী মহাসম্মেলন। উলামায়ে কেরামরা আসবেন, আমার আবদার থাকবে অত্র এলাকার যারা বৈঠাখাল, মোরসাখান্দি, দরাদরপুর, খলিলপুরের বাইরা, এরকম মাহফিল তো আর প্রতিদিন হবে না। শাবান মাস প্রায় শেষ পর্যায়ে, আমাদের সামনে আছে রমজানুল মুবারক মাস, জান্নাতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, গুনাহ থেকে মাপ চাওয়ার মাস। সেই জান্নাতের মাস আমাদের সামনে।
আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা করেন, শাবানুশ শাহরি ওয়া রমজানুশ শাহরুল্লাহ। বলেন আল্লাহু আকবার। নবীজি বলেন, শাবান হইল আমার মাস, আর রমজান হইল আল্লাহর মাস, শাহরুল্লাহ, আল্লাহর মাস। যে শাবানে আল্লাহর নবী বেশি বেশি রোজা রাখতেন, বেশি বেশি নফল ইবাদত বন্দি করতেন, আর রমজান মাসের জন্য প্রস্তুতি নিতেন, গুনাহ মাফের মাস, জান্নাতের মাস। তো আমি বলতেছিলাম, একজন মানুষ যখন সে ইবাদত বন্দি করবে, জান্নাতের উপযুক্ত হবে। জান্নাতীরা যখন জান্নাতে গিয়া প্রশ্ন করলো, আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। তাদের এক নম্বর প্রশ্ন হয়েছিল, ও জাহান্নামীরা, তোমাদেরকে কোন জিনিস জাহান্নামের মধ্যে নিয়ে আসলো? তারা বলছিল, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সঠিকভাবে মুয়াজ্জিনের আযানের শোনার পরেও আমরা মসজিদে যাইনি, জামাতে যাইনি, সেই জন্য আমাদের আজকে শাস্তি হইল, জাহান্নামের শাস্তি ভোগ করতে হয়েছে। দুই নম্বরে কি? ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার দুই নম্বর কারণ হইল, মিসকিন যারা আছে, অসহায় যারা আছে, তাদেরকে তারা দান করতো না, দান সদকা করতো না। ধন সম্পদ দেওয়া এটা আল্লাহর নিয়ামত, আল্লাহর দেওয়া নিয়ামত। আল্লাহর দেওয়া নিয়ামত আপনি মসজিদে দেন, আল্লাহর দেওয়া নিয়ামত আপনি মাদ্রাসায় দান সদকা করেন, আল্লাহর দেওয়া নিয়ামত আপনার পাড়া প্রতিবেশী যারা আছে, অসহায় যারা আছে, তাদেরকে আপনি বিলাইয়া দেন। হাদিসের মধ্যে আসছে, আপনাকে আল্লাহ সম্পদশালী বানাইছেন, আর আপনার প্রতিবেশী যারা আছে তারা অসহায় গরিব, আপনি ভালো তরকারি দিয়া খাইতেছেন, নবীজি বলেন তরকারির মধ্যে আপনি ঝোল বাড়াইয়া দেন। আপনার প্রতিবেশীর আপনার হক আছে আপনার উপরে, বলেন না সুবহানাল্লাহ। সেই মর্মে কোরআনের একটা ঘটনা বলি। আল্লাহ বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, ইমানদার মুমিন মুসলমানেরা, তোমরা তোমাদের ভালো জিনিস, মহব্বতের জিনিস, প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় তোমরা খরচ করো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তোমরা যদি আল্লাহর প্রিয় হইতে চাও, আল্লাহর নেক বান্দা, আল্লাহর নেক বান্দি হইতে চাও, আল্লাহর রাস্তায় তোমরা খরচ করো। সুবহানাল্লাহ। বিশ্ব নবীজির আদরের কন্যা ফাতেমা তু বিদআতুম মিন্নি। আল্লাহ নবী বলেন, ফাতেমা আমার কলিজার টুকরা। সুবহানাল্লাহ। নবীজি বলেন, কেউ যদি ফাতেমারে কষ্ট দিল, সেজন্য আমি নবীকে কষ্ট দিল। কেউ যদি হাসান হুসাইনকে কষ্ট দিল, তারা যেন আমি নবীজিকে কষ্ট দিল। নাউযুবিল্লাহি মিন যালিক। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার যখন বিবাহ হইয়া যায় গরীব সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যে আলীর ব্যাপারে আল্লাহ নবী বলেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা। আমি হলাম মদিনার এলেম, মদিনার শহর, ও আলী বাবুহা, সেই এলেমের শহরের দরজা হইল আলী। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে ফাতেমা সংসার করতেছেন। একদিন ভিক্ষুক আসিয়া বলল, আসনি মা, ঘরের মধ্যে আসেননি, আমার কিছু খানা লাগবে, আমার কিছু প্রিয় জিনিস লাগবে। উনি মনে মনে ভাবলেন, আমি পুরাতন একটা জিনিস হাদিয়া দিই ওই ভিক্ষুককে। কিন্তু সাথে সাথে উনার মহাগ্রন্থ আল কোরআনের ৪র্থ নাম্বার পারার প্রথম আয়াত উনার স্মরণ হইয়া গেল। আল্লাহ বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, ইমানদার মুমিন মুসলমানেরা, তোমরা তোমাদের প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় খরচ করো। আল্লাহর রাস্তায় প্রিয় জিনিস খরচ করলে
আল্লাহর প্রিয় হইতে পারবে। সুবহানাল্লাহ। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার বিবাহের যে নতুন শাড়িটা ছিল, নতুন কাপড়টা, ওই কাপড়টা আল্লাহ রাস্তায় খরচ করিয়া দিলেন। সুবহানাল্লাহ বলেন না? দেখেন কত বড় দিল, কত বড় আত্মা। উনি বলেন আমি দুনিয়া চাই না, পরকাল চাই। দুনিয়াতে আছে কি? যদি যা দেই আল্লাহ রাস্তায় খরচ করিয়া পরকালে দাবি হইতে পারি, আল্লাহর কাছে আমার সম্মান বাড়িয়া যাবে। সুবহানাল্লাহ। সেই জন্য তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হলেন বেহেশতের মহিলাদের সরদারনি। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আমরা প্রতিদিন সাপ্তাহিক জুমার মধ্যে পড়ি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেহেশতের মহিলাদের সরদারনি। ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হবেন বেহেশতের যুবকদের সরদার। সুবহানাল্লাহ। তো আমি বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, ও জাহান্নামীরা তোমরা কিসের জন্য জাহান্নামের মধ্যে আসলে? তারা প্রথম নাম্বার বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ আদায় করতাম। দুই নম্বরে কি? ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, অসহায় যারা, মিসকিন যারা, গরিব যারা, তাদেরকে আমরা সহায় করতাম না, তাদেরকে দান সদকা করতাম না। আমাদের দুই নম্বরের অপরাধ, সেই কারণে আমরা জাহান্নামে আসলাম। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তিন নম্বরে জাহান্নামীদের অপরাধ হইল তারা মানুষের সমালোচনা করত, গীবত গাইত। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আজকের আলোচনা থেকে আমরা পাইলাম জাহান্নামে যাওয়ার একমাত্র কারণ হইল নামাজ না পড়া, অসহায় মানুষদেরকে দান না করা। তিন নম্বরে কি? ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, মানুষের সমালোচনা করা, গীবত করা, পরনিন্দা করা। হাদিসের মধ্যে আসছে ইন্নাহুমা লা ইউআযাবান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাস্তা দিয়া সাহাবাইদেরকে নিয়ে যাইতেছেন। নবীজি বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, ওই যে কবর দেখা যায়, ওই দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন কারণে তাদের শাস্তি হইল? আল্লাহর নবী বলেন, একজনের শাস্তি হইতেছে তারা দুনিয়ার জীবনে মানুষের গীবত গাইতো, সমালোচনা করত। নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা আল্লাহর কাছে দোয়া করি, ওগো আল্লাহ তুমি আমাদেরকে এই গীবত নামক গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করো। বলেন না আমিন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন ওই দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে, উনি গাছের ডাল, কাঁচা ডাল ফাড়িয়া কবরের মধ্যে রাখলেন। সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওই গাছের ডাল যখন আপনি রাখলেন, রাখার কারণ কি? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, যতদিন পর্যন্ত গাছের ডালটা কাঁচা থাকবে, গাছের ডালের পাতাগুলা জিকির করবে, জিকিরের কারণে ওই কবরের আযাবটা হালকা হইয়া যাবে। সুবহানাল্লাহ। এক নম্বর আমরা পাইলাম গীবত, পরনিন্দা করার কারণে কবরের মধ্যে আযাব। দুই নম্বর হলো আল্লাহর নবী বলেন তারা পবিত্রতা অর্জন করত না, পেশাবের সিটা থেকে বাঁচত না, শরীরটা অপবিত্র থাকত। তাহলে ওই হাদিস থেকে আমরা আজকে ওয়াজের সবক পাইলাম, নামাজ পড়তে হলে পবিত্রতা অর্জন করতে হবে। লা তুকবালু সালাতান বিগাইরি তুহুরিন, পবিত্রতা অর্জন ছাড়া নামাজ হয় না। ওযু লাগবে, নিজের শরীর পাক লাগবে। এই জন্য বলা হয় যে শরীর পাক, কাফর পাক, নামাজের জায়গা পাক। নামাজের বাহিরের ফরজ, আমার শরীর পাক থাকা লাগবে, আমার কাফর পাক থাকা লাগবে। নামাজ পড়তে হইলে এইগুলা আমাদের জানা থাকা দরকার। আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি পেশাবের সিটা থেকে বাঁচত না, সেই জন্য আল্লাহ তার কবরের মধ্যে আযাব দিতেছেন।
বলেন নাউযুবিল্লাহ। وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন জাহান্নামীরা কেন জাহান্নামে গেল। 4 নম্বরে আরেকটা কারণ হইল তারা পরকালকে, কিয়ামতের দিনকে তারা অবমাননা করত। নাউযুবিল্লাহ। আমরা যারা ইমানদার, আমরা যারা মুসলমান, আমাদের বিশ্বাস হইল মরার পরে কিয়ামত আসেনি, আছে, আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবে। কিন্তু বেঈমান কাফির যারা, তারা মনে করে ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, পরকাল নাই, হাসরের ময়দান নাই। পরকাল যে আছে, আমরা ছোটবেলা ইমানে মুফাসসালের মধ্যে মসজিদে মক্তবে হুজুরের কাছে পড়ছি কিভাবে, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম আল্লাহর উপর, ও মালাইকাতিহি, ফেরেশতাদের উপর, ও কুতুবিহি, কিতাব সমূহের উপর, ও রসুলিহি, সমস্ত রসুলদের উপর, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের দিবসের উপর আমি ঈমান আনলাম। আমরা ঈমান আনছি, কোন মানুষ পার পাইবে না, আল্লাহর কাছে যাইতে হবে। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। আল্লাহ বলেন দুনিয়ার জীবনে যারা নামাজ আদায় করত না, মানুষকে সমালোচনা করত, গরিব অসহায় যারা আছে তাদেরকে দান সদকা করত না, পরকালকে অবিশ্বাস করত, আল্লাহ বলেন এরপরেও হাত্তা আতানাল ইয়াকিন, এক সময় তার জিন্দেগি শেষ হইয়া গেল, মরণ তার সামনে আসিয়া যায়। একদিন দুনিয়া পাইয়া 50-60-70 বছরের জীবন পাইয়া দুনিয়া খাইলো, বুক বিলাস করলো, হঠাৎ তার আজরাইল সামনে আসে, আসেনি? আজরাইল সামনে, মালাকুল মউত ফেরেশতা সামনে আসিয়া যায়। নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই তো আল্লাহর নবী আইয়ুব নবী, তো ফেরেশতা আজরাইলের সাথে আইয়ুব নবীর একটা সম্পর্ক আছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল ফেরেশতাকে বললেন, ও আজরাইল, মালাকুল মউত ফেরেশতা, তুমি তো পৃথিবীর সকল প্রাণীর জান কবজ করো, আমি নবী আইয়ুবের জান কবজ করার আগে আমাকে সংকেত দিয়ে আসিও। আজরাইল বললেন ঠিক আছে, আইয়ুব আলাইহিস সালাম, আপনার মৃত্যুর আগে আমি সংকেত দিয়ে আসবো। যেদিন ওনার সাথে কথা হয়, ওই সময় আইয়ুব নবীর মাথার চুল ছিল কালো। ওই সময় আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখের দাড়ি ছিল কালো। ওই সময় আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখের দাঁতগুলা ছিল শক্ত। ওই সময় আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের চামড়া ছিল টাইট। যুবকদের চামড়া তো টাইট থাকে, বৃদ্ধ মানুষ বুড়া হওয়ার পরে মাথার চুল সাদা হইয়া যায়, মুখের দাড়ি সাদা হইয়া যায়, মুখের দাঁত গুলা নড়চড়ে পড়িয়া যায়, শরীরের চামড়া গুলা কুচ হইয়া যায়, যায় কিনা? শক্তি সামর্থ্য কম হইয়া যায়। মৃত্যুর সময় যখন আসিয়া গেল, মালাকুল মউত ফেরেশতা আজরাইল আসলেন, আসিয়া সালাম করে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও আইয়ুব নবী, আমি তো আপনার সামনে আসলাম, আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়েছে আপনার জান কবজ করার জন্য। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আজরাইল, তোমার সাথে আমার কি কথা হয়েছিল? কথা হয়েছিল মৃত্যুর আগে তুমি সংকেত দিয়ে আসবে, তুমি দেখি চলে আসলে আমাকে না জানাইয়া। মালাকুল মউত ফেরেশতা বললেন, ও আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আসার আগে আপনাকে সংকেত দিয়ে আসছি, আপনি যদিও সংকেতটা উপলব্ধি করতে পারেন নাই। যেদিন আপনি আমাকে প্রশ্ন করেছিলেন, নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার মাথার চুল ছিল কালো, মুখের দাড়ি ছিল কালো, মুখের দাঁত গুলা ছিল শক্ত, শরীরের চামড়া গুলা ছিল শক্ত টাইট। আজকে আপনি মাথার দিকে লক্ষ্য করে দেখেন, আপনার মাথার চুল সাদা হইয়া গিয়েছে,
মুখের দাড়ি সাদা হইয়া গিয়েছে, শরীরের চামড়াগুলা কুচ হইয়া গিয়েছে, মুখের দাঁতগুলা নড়িয়া গিয়েছে। ও নবী আইয়ুব, আমি আপনাকে এক এক সাথে 4টা সংকেত দিয়ে আপনার সাথে আসলাম। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমরা আজকে যারা যুবক, এক সময় আমাদের চুল সাদা হইয়া যাবে, মুখের দাঁত গুলা নড়িয়া যাবে, শরীরের চামড়া গুলা কুচ হইয়া যাবে, যাবে কিনা? শুধু তাই শেষ নয়, এমনও প্রমাণ আছে যুবক ভাইয়েরাও তো মারা যায়, অ্যাক্সিডেন্টে মারা যায়, বাবার আগে ছেলে মারা যায়। আমরা জানি যে আমার মুতাহির ভাইয়ের ছেলে, যুবক ছেলে, গত 2 বছর আগে মারা গেছে। হায়াত নাই, হায়াত না থাকলে যুবক ছেলেরাও মারা যাইতে পারে। বাবার আগে ছেলে মারা যায়, দাদার আগে ছেলে মারা যায়, নাতি মারা যায়, অসংখ্য ঘটনা আছে। এই মৃত্যু থেকে আমাদের সবক নিতে হবে যে আমাদের মরণের কোনো কি নাই, সিরিয়াল নাই। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্য ফিকহের কিতাবের মধ্যে আসছে, মানুষ যখন জন্মগ্রহণ করে তখন তার ডান দিকে আজান দেওয়া হয়, বাম দিকে ইকামত দেওয়া হয়। কেন আজান আর ইকামত দেওয়া হয়? মাগরিবের সময় যখন আমরা আজান দেই, সময় বেশি না কম থাকে? কম, বড় জোর 5 মিনিট 7 মিনিট, এরপরে জামাত শুরু হইয়া যায়। তো একজন মুসলমানের সন্তান সে বাড়িতেই জন্মগ্রহণ করুক অথবা হসপিটালে, ক্লিনিকে, উচিত হইল তার ডান কাঁধে আজান দেওয়া, বাম কাঁধে ইকামত দিয়া 2টা জিনিস জানাইয়া দেওয়া। কয়টা জিনিস? 2টা জিনিস। 1 নম্বরে হলো, ও মুসলমানের সন্তান, তোমাকে আল্লাহু আকবারের আওয়াজ শুনাইয়া দেওয়া হলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষী দিতাছি আল্লাহ ছাড়া কেউ নাই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা সাক্ষী দিলাম আল্লাহর প্রেরিত রাসূল। এইগুলা সাক্ষী দেওয়া হলো যে তুমি যতদিন জন্মের পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত দুনিয়াতে থাকবে, আল্লাহর হুকুম নবীর তরিকা মতো থাকবে, আল্লাহর বিপক্ষে যাইও না। 1 নম্বরের সবক। 2 নম্বরের সবক হইল, ও মুসলমানের সন্তান, তোমার আজান হয়ে গেছে, জামাত শুরু হওয়ার যেমন ভাবে সময় থাকে না, তোমার জানাজার সময় আর বেশি নাই। সুবহানাল্লাহ বলেন না? আজান হয়ে গেছে, ওই মুসলমানের সন্তান, তোমার আজান হয়ে গেছে, ইকামত হয়ে গেছে। ইকামত দেওয়ার পরে নামাজের যেমন ভাবে সময় বাকি থাকে না, তোমার জানাজার সময় বেশি নাই। তুমি প্রস্তুত থাকো, কোন সময় জানি তোমার জানাজা হইয়া যায়। তুমি মনে করিও না 100-200 বছর বাঁচবে, 100 বছর পরেও তোমার মরা লাগবে, লাগবে নি? মৃত্যু আসবে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যখন আজরাইল আসলেন, অনুমতি ছাড়াই আসলেন ঘরের মধ্যে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল ফেরেশতাকে ধমক দিলেন, কে আমার রুমে আসছো? আজরাইল ফেরেশতা বললেন, ওগো আল্লাহ, এমন কার কাছে আপনি পাঠাইলেন যিনি আমাকে ধমক দেন, চপটাঘাত করেন, আবার আল্লাহর কাছে গেলেন? আজরাইল ফেরেশতাকে আল্লাহ বলে দিলেন, যাও আমার বন্ধু মুসা কালিমুল্লাহকে গিয়ে বলো, ওই যে একটা উট দেখা যায়, উটের শরীরে যতটা লোম আছে সমপরিমাণ হায়াত আমি আল্লাহ নবী মুসাকে দিলাম। বলেন না সুবহানাল্লাহ? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আজরাইল, এরপরে কি এতটা লোম যে আছে, লোম সমপরিমাণ দুনিয়াতে থাকার পরে কি আরো বাঁচবো না, মারা যাওয়া লাগবে? আজরাইল বলেন, না, মৃত্যু তো লাগবেই, মরণ লাগবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আজরাইল, তাহলে আমার আল্লাহ যদি রাজি হইয়া যান, আমার আর দুনিয়াতে থাকার কোনো দরকার নাই, আমি এই মুহূর্তে কলিমা পড়ে মৃত্যুর দিকে চলে গেলাম। বলেন না সুবহান? मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, क्या समझ लाया है मुसाफिर
সফর তেরা হায় বাঈদ। ও মুসাফির, তুমি মনে করো দুনিয়ার জীবনে আসছো, সারা পৃথিবী সারা জাহানের জন্য তুমি চিরস্থায়ী ভাবে